জগৎ বন্ধুর বন্ধু মামা মানে পৃথিবীতে সবচেয়ে বড় শত্রুর নামই হলো বন্ধু। পৃথিবীতে সবচেয়ে বড় শত্রুর নাম বন্ধু। আর এই শত্রুকে যে বন্ধু বানাইতে পারে সেই জগৎ বন্ধুর বন্ধু। ভালোবাসি তাই কাছে আসি, ভালো না বাসলে কাছে আসা যাওয়ার সাক্ষাৎ অন্ধ জগতের সিস্টেম নাই। যে ভালোবাসবো না সে সাক্ষাৎই যাইত না। অন্ধ জগতের নামই ভালোবাসা। আমার নাম কি ভালোবাসা, কারণ আমার কেউ ভালোবাসে না, এই জন্য নাম দিছি ভালোবাসা। কারণ আমি ভালো না। কেন ভালো না? জগৎ বন্ধুর বন্ধু, এই জন্য। বুঝতে পারছেন? পিপি হাউসের জগৎ ইন্টারন্যাশনাল করোনার সময় কম্পিউটার ভাইরাস, কম্পিউটার থেকে স্টপ করা হয়েছিল। এই পদ্ধতি কেউ জানতো না, জগৎ বন্ধুর বন্ধুর কাছে ছিল। এই ভাইরাস মানুষের শরীরের ভিতরে মরণ ব্যাধি তৈরি করত। যে সুই তৈরি করা হয়েছে, সুই ভিতরে রয়েছে কি দিদি, বড়, দাদা, ছোট, ধরো কয় মানে বড়, গজলের নাম ওই ইয়ার ভিতরে পাইছি, করোনা সুইর ভিতরে পাইছি। যখন করোনা সুই তৈরি করো তখন দেখছি সুইর ভিতরেও গজল। বাহ! এইটার কারণ বুঝেন না? লেডিস স্ট্রং, পুরুষ ঢন হয়ে যাবে এই দেশে। তখন জেনা বাড়বে, জেনা বাড়লেই তো গজব বাড়বে। আপনারা যা খাইতেছেন বাংলাদেশের মানুষ বর্তমানে খাদ্য ইন্টোটা চলাফেরার ভিতরে, কলা খান সেক্স ফরকুন না যায়, মহিলারা বাড়ে। যা খান পুরুষের ডেমিস, মহিলাগো এমিস। তখন কী করব? তখন কি মানুষ নষ্ট হওয়ার জন্য তার শরীরে কারেন্ট, পরিবেশ পরিস্থিতি যথেষ্ট নষ্ট হওয়ার জন্য অনেক সময় পৃথিবীতে এরকমই চলতেছে। তো যদি ভালোবাসেন সত্যি সবাই মিল্লা, তাইলে কি এই জেনার হাত থেকে বাঁচতে হইলে সকলে মিলিয়া ভেজাল খাদ্য বন্ধ করেন। পারবেন না? হ্যাঁ, অসম্ভব। নির্বাচনের আগে কইছিলাম ধানে হা পরে বাপরে বাপ, এই ধানের শত্রুই ধান, কান দইরা টান। ধানের শত্রু ধান, কান দইরা টান। তার ব্যাখ্যা অর্থ সব আছে, যদি মনে করেন কথা আজে বাজে। তাহলে আপনি কেন? দাদা, এক হিন্দু দাদা আমার কাম দিছে কবিরাজি। আমি তো কইছি আমার কবিরাজি হলো আমার ইচ্ছায়, আপনার ইচ্ছায় না। আপনার রুগী, আমি ডাক্তার। রাজি থাকলে এক চাপেন, না থাকলে গো। রাজি হয়েছে, এক চাপছে। কাম দিছে আমারে, তার আপন ভাই কামাই করে খাওয়ায়। আসলে মুসলমান হয়েছে হিন্দু, বাদাম করে বাদাম নেয়। এই ভাই বউরে, আর ভাইয়ের বউর বাচ্চা আছে, একটা মেয়ে আছে ভাইয়ের বউ দেখছি। কয় না, আমি কইছি যে বাচ্চা আছে, সত্য। কয় বাচ্চা থাকে থাক, এই বাচ্চা শুদ্ধা ভাইয়ের বউরে খেলাই দিতে ভাইয়ের কাছ থেকে। জাদু বান্টনা মারে, এটা আমি কইরা দুম। কামে লাগিয়ে গেছে, আমি ডাক্তার, আপনার রুগী, কাম আমার ইচ্ছে হবে, আপনার ইচ্ছে হবে না। হইলে এক ইয়েস, নাইলে গো। রাজি হয়েছে, এক চাপছে। এরপর টাকা তার কাছে 1100 নিয়ে এক মিসকিনের খাদ্য ওই ভাড়াই দিয়ে দিছি। আরে কইছিও টাকা নন ফেরত, কিন্তু ওষুধ তিতা খাইতে হইব। সর্বপ্রথম কেউ কইতে পারবেন 41 দিন এই টাকার ব্যাপারে। প্রথম দিনই কই দিয়েছে, অর্ধভঙ্গ করছে, মানুষের কাছে কওয়া শুরু করছে। এরপরে কদিন পরে কাম হয়, কোন সালে গেছে কাম হয় না, কাম হইতেছে গ্যারান্টি সহকারে। কারণ আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। কেউ আমার বন্ধুদের হক
পিতার কাছ থেকে নষ্ট করার কবিরাজি আমার দিলে আমি ওগুলো ধ্বংস করে দেই। আমি জগৎবন্ধুর বন্ধু, পিতা মাতার হক নষ্ট করার কবিরাজি করি না আমি। তো হিন্দু কাম দিছে তার ভাইয়ের বাচ্চা এবং বউ আলাদা করে দূরে খেদাই দিতে, কই যাবে রাস্তায় খেদাই দিতে। ওই হিন্দুই করে, হিন্দু আর হিন্দু না মুসলমান, হিন্দু হইতো তাও কথা আসলো, হিন্দুরা এটি করে না, আর কোনো ধর্মই নেই, ঠিক আছে। এরপর আরে কইছি আর মাপ চাই আমার কাছে, তুই কি আমার কাছে মাপ চাইবে? তুমি মাপ চাও তোমার সৃষ্টিকর্তার কাছে, যে তোমাকে সৃষ্টি করেছে তার কাছে মাপ চাও। তুমি কী চাও বলো, আলো না অন্ধকার? হ্যাঁ কইছে আলো চাই। আলহামদুলিল্লাহ, আমিন, আলোর পথে আসো। সে আলোর পথে আসলেই শান্তি। মানে নিজে যদি আলোর পথে না আসে, তাহলে হ্যাঁ মাথায় বাইরে আলোর পথে আনবো এইরকম কবিরাজি করি মাথায় বাইরে একটু দেরি করতে হয়। একবারে কি ধরার আগে বইয়ে দিলে বস রাস্তায় রাস্তায় ঘুরবো, হ্যাঁ তাইলে আলোর পথ। হ্যাঁ ওষুধ কী দিছি? ভালোবাসা। সে নিজে তার ওই ভাই বউ ছেলে মেয়ে সবাই ভালোবাসবো, ঠিক আছে। এই ওষুধটা তার জন্য দিছি, এই জন্য তার কলমা পড়তে হইব, ঠিক আছে। আর যদি হিন্দু থাকে তাইলে হ্যাঁ এখানে সাইডে আর এক জায়গায় দিব। হ্যাঁ হিন্দু যদি থাকে তাই এই ফ্যামিলিতে তার রাখা হবে না। হ্যাঁ কলমা বললে তার ভাইয়ের কাছে থাকবে, নাইলে হ্যাঁ রেখে দেয় দেবো, আলাদা করে দেবো, ঠিক আছে এটা কইছি। তবে কারে আলাদা করবো দূরে সরাই দেবো, হ্যাঁ কইছি কবির লওয়ার সময় তার আপন ভাইয়ের কাছ থেকে দূরে সরাই দেবো। কারণ হ্যাঁ ভাইয়েরও শত্রু, ভাই বউর শত্রু, বাচ্চাদেরও শত্রু। ভাই সম্পদ টেয়া পয়সা সব কিছু লুটটা খাইতে চায়, নিকৃষ্ট। আর হিন্দু বানাইছে কেন? আমি হ্যারে পাইলে ধরে দুটো কোপ দিতাম।